तद विष्णु परम पदम सदा प्रशांति सूर्य देवी व चक्रार्तम एतं सह चंदनं तुलसी पत्र नम नमस्ते बहु उपाय विष्णु नारायण श्री विष्णु स्वाहा। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে সুস্বাগতম। আজ দেখো পুরো নিশাচরের মতো অর্ধেক রাতে ঘুম থেকে উঠে গেছি, মানে তখন 3:30 বাজে হয়তো। উঠে স্নান করে নিয়েছি, কিছু কাজ ছিল সেটাও করে নিয়েছি। আর মা তো তারও আগে উঠেছিল 3টের সময়। দেখো এখন সবে 5টাও বাজেনি। বাবাও প্রায় 4:30টায় উঠে গেছিলো। শুধু একমাত্র আমার বাড়িতে ভাই আছে, ভাই ঘুম থেকে ওঠেনি, ও লেট করে উঠেছিল। তো যখন উঠি তখন তো দেখছিলাম পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। এখন তাও অল্প অল্প আলো ফুটে গেছে। আর আজ আমাদের বাড়িতে আছে নারায়ণ পুজো, আর সঙ্গে সেদিন ছিল রথযাত্রাও। তো তার জন্যই এত সকাল সকাল ওঠা। দেখতেই পাচ্ছ পুরো ঘর একদম জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। তো পুজোর কাজ করতে স্টার্ট করে দিয়েছি, কারণ পুরোহিত মশাই বলেছিল 7টার সময় আসবে। তো প্রথমেই ফলমূলগুলো ধুয়ে নিই। ফলমূলগুলো ধুয়েই রাখা ছিল যদিও বা, কিন্তু সারা রাত এরকম ছিল তো তাই আরেকবার করে ফলগুলোকে ধুয়ে নিই। আর এখানে ধুয়েছি কারণ এটাই আমাদের তোমার ডাইরেক্ট জল আসে, তো ওই জন্য ওখানেই ধুই ঠাকুরের সব জিনিসপত্র, বাইরে খুব একটা ধুই না। এখানে দেখো মা লুচি বেলতে বসে গেছিলো, মানে ভাজতে বসে গেছিলো, বেলার দায়িত্ব আমার ছিল। তো আমিও সেই সব লুচিগুলো মা আমাকে লই পাকিয়ে দিচ্ছিল, আর আমি তোমার গোল চ্যাপটা ম্যাপের মতো লুচি ভেজেছি ঠাকুরের জন্য। আর এখানে তো মা আরও কিছু করেছিল, মানে আলু ভাজা, সুজি, অনেক কিছু রান্না করেছিল, সেগুলোর ভিডিও আমি নিতেই ভুলে গেছি। পুজোর দিন এত কাজ থাকে যে বলার নেই। তারপরে আবার পুরোহিত মশাই সেই 7টায় আসবে, মানে আরও তাড়াতাড়ি। আর এই দেখো মা লুচিগুলো ভাজতে ছেড়েও দিয়েছে, তেল গরম হয়ে গেছিলো। আর আমি মাকে সম্পূর্ণ লুচিগুলো গোল গোল করে দিয়ে দিই। চলো, লুচি বেলার সব কাজ তো আমার হয়ে গেছিলো। এবার নারায়ণ শিলা যেখানে বসানো হবে সেটাই রেডি করে নিই। তো এটা সম্ভবত শোয়া হাতের একটা কাপড় ছিল, যেটা আমি একটা টুলের উপর ভালো মতো পেতে নিয়েছি। আর এই কাপড়ের ওপরেই তোমার 4 কোণে 4টে পান আর মিডিলে একটা পান, মানে 5টে টোটাল পান দিয়ে সাজানো হয়। তো ওইগুলো সাজিয়ে নিয়েছিলাম। আর পানের উপরে সুপুরি, তারপর তোমার কলা, আর একটা করে টাকা মানে পয়সা, আর তোমার বাতাসা দিয়ে রেডি করে দিয়েছি। বাস এইটুকুটাই কাজ, বাকি তো নারায়ণশিলা ঠাকুরমশাই নিয়ে আসবে, তখন বসিয়ে দেবে। আর নারায়ণশিলার জন্য একটা মালাও তৈরি করে নিয়েছিলাম। আর এখানে দেখো মা ওই নারায়ণ ঠাকুরের প্রিয় খাবার সিন্নি প্রসাদ তৈরি করছিল। তারপর তো আমিও চলে যাই মানে শাড়ি পরতে, কারণ শাড়ি পরারই ইচ্ছে ছিল অনেক দিন ধরে রথযাত্রায়। তো আমি শাড়ি পরে তোমার বাড়ির যেটা পুজো আমি ডেলি করি সেটা করে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে আমাদের মধ্যে নারায়ণ পুজোতে এই যে কলা গাছ লাগানো হয়, তো ওটাই একটা শোলার ফুল এনেছিল, ওটা দিয়ে একটু সাজিয়ে দিই। আর তোমার মা যে প্রসাদগুলো বানিয়েছিল ওগুলোই সুন্দর করে সাজিয়ে দিই। তো এখানে তাই করছিলাম। তো দেখো এখানে একটাবার মা পানও দিয়েছিল কি সুন্দর করে বানিয়ে। তারপরে দেখো এই যে ঠাকুরমশাই নারায়ণশিলা নিয়ে চলে আসছেন। ওই দেখো নারায়ণশিলাকে স্থাপন করে দিয়েছে টুলের ওপর। আর এখানে ঘট প্রতিস্থাপনের জন্য যা যা করতে হয় তাই করছিল। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে বেল, যেটা আমাদের গাছের। তো ঘটের ওপর আসলে ডাব ঠিকঠাক পাওয়া যায়নি, তো বেলই দিয়েছিলাম। তো তোমরাও দেখতে থাকো ঠাকুরমশাই কীভাবে পুজো করছে, আর সঙ্গে আমিও দেখতে থাকি। ঘুরে যাচ্ছে भाव शांति गतैवां शरणे भूमिकाकुं भवन्तं सुखी यो सुखी यो सुखी यो सुखी।
বিষ্ণুরাম তৎসদয়া অধ্যায়ম মাসি উত্তম মাসি আষাঢ় মাসি মিথুন রাশিতে আজ করে শুক্লপক্ষে দ্বিতীয় তিথাং কামহ নারায়ণ। তো নারায়ণ সাধুর বেশে দর্শন দিল, সাধুরে দেখিয়া দিব্য বিষ্ণুই মানিল, নারায়ণ দিক পরে সব শুধাইল। দ্বিজ কহে আমি থাকি মথুরার নগরে, ভিকানেতে দুঃখ মম কবু নাহি পুরে। দ্বিজের বচন শুনি দেব নারায়ণ, কহিলেন আমি হই সত্যনারায়ণ। যাগ প্রশ্ন কহিতে না পারি, বহুবিধ দিবারাত্র বহে মাথে করিতে সত্য প্রিয় পাঁচালী। অষ্ট মোড়ার কথা শুনে সবে বদন ভরিয়া বলো হরি 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 হরি। ফাইনালি দিনের শেষে প্রায় 12টা না 12:30টার সময় আমি এখন চা খেতে বসেছি। তো প্রথমে তো সত্যনারায়ণের পুজো শেষ হয়ে যায়, পুরোহিত মশাই চলে যায়, তারপরে আমি আর মা মিলে তোমার রথযাত্রার যেটা পুজো হয় সেটা করি। তারপরে এতক্ষণ পর বসে বসে চা খাচ্ছিলাম, আর এদিকে ভাই লুচির জন্য আটা মাখতে বসে গেছিলো। এখানে আমি তোমার আসলে প্রসাদ গুছাচ্ছিলাম, কারণ যাদেরকে বলে এসেছিলাম আসার জন্য প্রসাদ খেতে, তারা সবাই এক এক করে আসতে শুরু করে দিয়েছে। আর পুরো ক্লান্ত ছিলাম, এরপরে তো ভিডিওটার কন্টিনিউ করতেই পারিনি। তারপরে তোমার আমি রথ টানতেও চলে যাই, কিন্তু রথ টেনে আসার পর দেখি পায়ের মধ্যে পেরে গুটিয়ে দিয়েছি। তো আবার আমাকে ইঞ্জেকশন নিতে যেতে হয়, সেই হাতের ব্যথা নিয়ে আর পারছিলাম না। তো এখানে আমি আর ভাই লুচি বানাচ্ছিলাম, সঙ্গে আমাদের কারেন্টেরও কালকে খারাপ হয়ে গেছিলো, তো মিস্ত্রি এসে ঠিক করছিল। চলো তাহলে আজকের মতো বিদায় নিই, তোমাদের সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। ততদিনের জন্য টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।